এখন সন্ধ্যে বলতে বলতে রাত্রি হয়ে গেছে, এখন 7:45 মতো বাজে। এখন আমরা যাচ্ছি একটু ঘুরো ঘুরো করতে। কোথায় যাচ্ছি জানি না, জাস্ট একটু সামনের দিকে যাব। আর এই যে সৃজনবাবু এখন বাবার সাথে লুডো খেলছে, তো এই সুযোগগুলো মিস করতে চাই না আর কি, এই জন্য বেরোচ্ছি। যা কি গেল, ঠিক আছে। মুনও রেডি হয়ে গেছে আর ও তো মনে বেরিয়ে গেছে না। তো চলো চলো চলো, অনেকক্ষণ ধরে বলেছে। টাটা টাটা টাটা, আবার কি করছি শেয়ার করবো। এখন আমরা চলে এসেছি কেকের দোকানে। তো আজকে যেহেতু ভাইয়ের বার্থডে, তো তার জন্য কেক নিচ্ছি। এই তো কেক নিয়ে চলেও এসেছি বাড়িতে। মাঝখানে ফুচকা খেয়েছি, একটু চাট খেয়েছি, এইসব আর কি করেছি। বাট সবাই থাকলে যেটা হয়, সব সময় ক্যামেরা অন করা হয় না, তো আজকেও সেটাই হয়েছে। যাই হোক, চলো এখন ভাইয়ের বার্থডে সেলিব্রেট হবে। আর আজকে রাত্রিরে রান্না বলতে সকালে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, যেটা তোমরা আগের ভিডিওতে পেয়েছো। তো তার জন্য রাত্রে সেরকমভাবে রান্নাবান্না হচ্ছে না আর কি। তো এই তো সবাই এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর প্রচুর ঠান্ডা, বাঁকুড়াতে প্রচণ্ড ঠান্ডা। আমাদের তো এসে পুরো একদম কাঁপ ধরে গিয়েছে, তাই সবাই ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে পড়েছিল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, and the star burning tonight. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. আর যেহেতু মামার জন্মদিন, তার জন্য সৃজনবাবুর তো আনন্দের আর কোনো সীমা নেই। কি করব খুঁজে পাচ্ছে না আর কি। আমার ভাইয়ের জন্মদিনটা এমনই, ওর জন্মদিন অনুযায়ী ওর নামটা রাখা হয়েছিল শুভ, কারণ 1 জানুয়ারি যেহেতু ওর জন্মদিন। তো এই সবাই মিলে একটু আনন্দ মজা হই হুল্লোড় করে 2 দিন বেশ কেটে গেল। আর ওরা চলে যাব বলছে কালকেই, দেখা যাক, যদি রাখতে পারি তাহলে তো বেশ ভালোই হবে, আর সাথে তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তো এখন এই যে সবাই মিলে কেক খাওয়া, সাথে ভাইকে গালে কেক লাগিয়ে দেওয়া, এইসবগুলো বদমাইশিগুলো চলছে আর কি। বেশ ভালো লাগলো, ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করতে পারলাম। প্রতি বছরই চেষ্টা করি ছোটোখাটো করে ওর জন্মদিনটা আর কি সেলিব্রেট করার। আর এই যে আমার বোনজির বিয়ে, তো ওর কার্ডটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বিয়ের কার্ড দেখতে আমার ভীষণ ভালো লাগে, সাথে নিজের বিয়ের কথাগুলো মনে পড়ে যায়, নিজের বিয়ের সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে যায়। তো এই আর কি। তবে আমার বিয়ের কার্ডটা মেরুন কালারের ছিল, হলুদ ছিল না, বাট সেম অ্যাজ এরকমই ছিল। তো বেশ ভালো লাগলো দেখে। আর আমার শাশুড়ি মায়ের নামে কার্ড, তো তাই কার্ডটা আমার কাছে থাকবে না, চলে যাবে ওখানে। তার জন্য আমি একটু খুলে আর কি দেখে নিলাম। তো দিদি বারবার করে বলছিল যে ছবি তুলে রেখে দে, না তো ডেটটা ভুলে যাবি। বাট এই ডেটটা আর কি ভুলবো না, কারণ এখন থেকে প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে, তারপরে তো বাজার টাজার যাবই। তো যাই হোক, পরের দিনে ওদেরকে রাখতেও পেরেছিলাম। আর এখন পরের দিন সন্ধ্যাবেলায় আর কি বাঁকুড়া বইমেলা এসেছি। আজকে প্রথম দিন, তাই ভাবলাম যে ওরা যখন রয়েছে তখন চলো একটুখানি বইমেলার থেকে ঘুরে আসা যাক। আর আজকের থেকে সৃজনের নতুন স্কুল স্টার্ট হয়েছে, মানে নতুন স্কুল বলতে নতুন ক্লাস আর কি। তো 1-এ উঠেছে, তার জন্য সকাল দিকটা ভীষণ ব্যস্ত ছিলাম ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আর কি, বা সব কিছু প্রিপেয়ার করার জন্য। তারপর আজকে যেহেতু একেবারে 3:30-4টের সময় ছুটি হয়েছে, তার জন্য আর কি একটু টেনশনেও ছিলাম যে ছেলেটা কি করবে কি না। তার জন্য আর ভিডিও কিছুই করা হয়নি সকাল দিকে তোমাদের সাথে। তো ভাবলাম চলো বাঁকুড়া বইমেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করব। বই মেলাটা
আমাদের কাছে এখনও পর্যন্ত এক ভীষণ ভালো লাগার জায়গা। আমারও বই পড়তে খুব ভালো লাগে, তবে এখন আর সময় সুযোগ হয়ে ওঠে না, কারণ ছেলের পড়া বা সাংসারিক কাজের জন্য। তবে চেষ্টা করি নিজের পড়াশোনাটাকে ধরে রাখার। তো এখানে বেশ কিছু গল্পের বই রয়েছে, সাথে পরীক্ষার বইপত্রও রয়েছে। ছেলের জন্য বেশ কিছু বইপত্র কালেক্ট করব। আর কি বই কিনছে অবশ্যই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব, তার জন্য ভিডিওটা দেখতে থাকো পুরোটাই। আমার বাঁকুড়ার ঐতিহ্যটা ভীষণ ভালো লাগে। সবথেকে বড় কথা হচ্ছে মাধ্যমিক বলো বা এইচএস বলো, এগুলোতে বাঁকুড়ার থেকে র্যাঙ্ক হয়ই হয় একদমই। আর সাথে করে আমরা তো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের, বাট আমাদের ওখানে থেকে বাঁকুড়ার পড়াশোনার কালচার ভীষণ ভালো। আর বাচ্চারাও সত্যি অনেকটা পড়াশোনার প্রতি ঝুঁকিবহুল, যার জন্য প্রথম দিন থেকেই বইমেলাতে একটা ভীষণ রকমের ভিড় জমে গেছে। আর আমার ছেলের কাছেও চেষ্টা করি বইটাকে ওর বন্ধু করে তোলার, তাতে করে যা বইই হোক না কেন, যদি এখন বইটাকে ও বন্ধু করে নিতে পারে, তাহলে ভবিষ্যতে আশা করি আর সমস্যায় পড়তে হবে না। আর জীবনে বই যদি কারোর সঙ্গী হয়ে যায়, তাহলে তার জীবনটা সত্যি অন্যরকম হয়ে যায়, তাই না? তো ও আর কি হাঁদা ভোঁদাটা দেখতে এখন ভীষণ পছন্দ করে। তো বায়না নিচ্ছিল যে নেব, কিন্তু আজকে না আমি বেশি একটা বই কিনিনি, কয়েকটায় 4-5টা কিনেছি। কারণ আজকে যদি সবগুলো কিনে নিই, আরও কয়েকদিন বই মেলা রয়েছে, তো আরও আসতে হবে, তখন কিন্তু আবার সমস্যায় পড়ব। যার জন্য ইংলিশে স্টোরি বুক বা এগুলো কি কিনতে বলছিল, এখন নতুন পড়তে শিখেছে তো তার জন্যই। তো এখানে একটা বেশ অদ্ভুত রকমের গাড়ি দেখলাম, যেটা তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। আর সাথে বাবাকেও এসে দেখালাম যে বাবা তোমার জন্য একটা দারুণ গাড়ি দেখে এসেছি। তো এই আর কি, এখনও পর্যন্ত বাবার সাথে খুনসুটি বদমায়েশি এগুলো করতে ইচ্ছে করে। আর বাবা ছোটোর থেকে আমাদের সাথে সেরকমভাবেই আর কি মিশেছে, যে এখনও পর্যন্ত বাবা কিন্তু আমাদের বন্ধু। তো এখান থেকে ছেলের ড্রয়িংয়ের বই নিলাম। সে ড্রয়িং করুক বা না করুক, বড়দের আর কি যেগুলো ড্রয়িং বুক সেগুলো নিতে চাইছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, ওকে দেখে বলছি যে আরে কয়েকটা দিন শেখ, একটু প্র্যাকটিস কর, কিন্তু তা না। আসলে ওর ছিল টিউশন, আজকে থেকে টিউশন শুরু, আজকেই আর কি ওকে টিউশন দিয়েছি। তো তার জন্য আজকে গেছিলো, তারপরে ও ফিরলো, আমরা ওই 7:30 করে এলাম। তো 8:30টার সময় সবাইকে বের করে দিচ্ছিলো বইমেলার থেকে। আর প্রতি বছরের মতো এবছরও এই বইমেলাতে আর কি পানের দোকান করেছে। তবে আগেরবার আর কি পানের ওই যে ফায়ার পানটা টেস্ট করেছিলাম, কিন্তু ভালো লাগেনি, তার জন্য আর কি খেলাম না। আর এখানে একটা কাউন্টার ছিল, যেটা কিনা ফার্স্ট ক্রাই থেকে করেছিল। তো এখানে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি ক্লাস এগুলো হয় আর কি। তো আমি এখানেও দিদিদের সাথে একটুখানি কথা বললাম, তবে বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। তো দেখি কথাবার্তা বলে বাড়িতে চেষ্টা করব ছেলেকে আর কি এঙ্গেজ করার এখানে। তো দেখা যাক, এখন ছেলে ভীষণ রকমের এঙ্গেজড হয়েই পড়েছে অলরেডি। আর সাথে করে দেখলাম গোদরেজ থেকে একটা স্টল দিয়েছিল এখানে, যেখানে কিনা গোদরেজের বিভিন্ন রকমের ফার্নিচার, তারপর আর কি ওয়াল স্টিকার, যেগুলো আর কি ওয়ালে দেওয়া যাবে। তো এগুলো সম্পূর্ণ অন্য রকমের, আর এগুলো ফুট ওয়াইজ, তবে খুব একটা যে কস্টলি সেটা না। বাড়ি করলে একটা কর্নারকে সুন্দরভাবে এভাবে সাজানো যেতেই পারে। আর এদিকে বাচ্চাদের নাচ গান এসব তো চলছিলই। তবে এই বিছানাটা আমার বড্ড পছন্দ হয়েছে। 92,000 টাকার দাম, কিন্তু ইচ্ছে থাকলো কেনার, জানি না স্বপ্ন পূরণ হবে কি না। তো এই যে সৃজনবাবু ঘোরাফেরা করছে, একটুখানি ওরা বসেও নিয়েছিল সোফাতে, জানো তো। আমার হাজব্যান্ডের ভীষণ শৌখিন জিনিস পছন্দ, আর ওর আর কি ইচ্ছে বাড়ি হলে এই করব সেই করব। তো জানি না, এখন ভগবানের হাতে সব কিছুই। তবে মায়েরও বেশ পছন্দ হয়েছে জিনিসপত্রগুলো। তো চলো এখন বাড়ি যাব, আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে বইগুলো শেয়ার করব, তারপরে আর কি ভিডিওটা শেষ করব। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো, আর সৃজনের বদমাইশিগুলো একটু এনজয় করো। সৃজনবাবু দুটো ড্রয়িংয়ের বই কিনেছে, এই একটা ড্রয়িংয়ের বই নিয়েছে, লেভেল 1-এরই নিয়েছে এগুলো, কারণ ও তো এই জাস্ট সদ্য ড্রয়িং শিখছে। তো এগুলো এখন ওকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো এই যে একটা নিয়েছে, এইরকম আর কি বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর ছবি আঁকার রয়েছে, যখন আঁকবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আরও একটা ড্রয়িংয়ের বুক নিয়েছে, এটা
এটাও বেশ সুন্দর সুন্দর সিনারি রয়েছে। তো বাচ্চাদের না ড্রয়িংটা শেখাটা ভীষণ দরকার, কারণ ছবি আঁকা তো থাকবেই, তাই না? আর সায়েন্সের সব সাবজেক্টে মোটামুটি ড্রয়িং থাকে, তারপর এদিকে জিওগ্রাফিতেও থাকে টুকটাক। তো ড্রয়িংটা বাচ্চাদের জানাটা খুব দরকার। সাথে করে যে বাচ্চারা ড্রয়িং করে না, তারা কিন্তু ভীষণ আর কি পড়াশোনা মানে হাতের লেখাতেও আর কি খুব ভালো হয়। আর এই যে নন্টে ফন্টেটা খুব ভালোবাসে, তার জন্য নন্টে ফন্টের একটা কার্টুনের বই নিয়েছে, এটাও পড়তে পারবে আর বেশ ভালোও লাগবে। এখন রিডিংটা নতুন পড়ছে তো তার জন্য। আর ভেবেছি যেহেতু 1-এ উঠেছে তো অলিম্পিয়াড এক্সামগুলো দেওয়াবো, কারণ এগুলো না বাচ্চাদের ব্রেনের অনেক ডেভেলপমেন্টে সাহায্য করে। তো এই বইগুলো না যদি কোনো বাচ্চা কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু সত্যি খুব ভালো। তো এই যে একটা বই নিয়েছে আর এই একটা, মানে ম্যাথস আর ইংলিশ। আর সায়েন্সটা আর কি নেওয়া হয়নি আগের দিনে, তো ভাবছি যে একদিন যাব তখন আর কি নিয়ে নেবো। আরেকটা বই নিয়েছিল ছোটদের রামায়ণ, তো ওই বইটা পড়ছিল, কোথাও একটা রেখে দিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাথে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে প্রতিদিন চলে আসবো। আর যদি আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবদের সাথে। তো চলো বন্ধুরা, কালকে আবারও আসছি। টাটা।